বাপের দোয়া ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটের দোয়া করতে চান তামিম ইকবাল খান। নতুন প্রেসিডেন্ট, নয়া শুরু বাংলাদেশের ক্রিকেটের। তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, তবে তামিম ইকবাল স্বপ্নবাজ, স্বপ্ন দেখতে পছন্দ করেন। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার কিংবা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার বললেও বোধ করি কেউ আপত্তি করবে না এমন দিনে। তবে সেসব প্রসঙ্গ বাদ দিয়ে তামিমের প্রেস কনফারেন্স নিয়ে একটুখানি বলতে চাই। তিনি সরাসরি বলে দিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেকেই তাকে নিয়ে ট্রল করেছিল, তাদেরকে নিয়ে ট্রল করেছিল যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটেই তারা কি করতে চান, কিভাবে বদলে দিতে চান বাংলাদেশের ক্রিকেট নিয়ে, তা তারা বলে গিয়েছেন আজকের প্রেস কনফারেন্সে। যদিও তামিম ইকবাল খান স্বপ্নবাদ, যেটা আগে বলেছি, তিনি সরাসরি মন্ত্রীদের হস্তক্ষেপও চেয়েছেন। বিশেষ করে আমরা জানি যে ক্রিকেট বোর্ডের টাকা রয়েছে, কিন্তু ক্রিকেট উন্নয়ন, ক্রিকেট বদল, ক্রিকেট কালচার সব কিছু নিয়ে কাজ করতে চাইলে অর্থমন্ত্রীর সঙ্গেও তার আলাপ হয়েছে, এমনটাই তিনি প্রেস কনফারেন্সে বলেছেন। বা সামনে যদি কাজে লাগে সেক্ষেত্রেও তিনি আলাপটা করবেন। কেননা আপনি জানেন যে ক্রিকেট এমন একটা খেলা, প্রচুর অর্থের দরকার হয়। এখানে আপনি যদি কোনো একটা বদল আনতে চান, যেখানে তামিম বলেছেন যে তিনি অনেকটা আগে থেকেই এই স্বপ্নগুলো দেখছেন, যে যেহেতু লম্বা একটা সময় বাংলাদেশের ক্রিকেটার ছিলেন, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, তিনি জানেন বাংলাদেশ ক্রিকেটের সমস্যাগুলো কোথায়, তিনি জানেন ক্রিকেটাররা কোথায় গিয়ে আটকায়। এমনকি আগেও তিনি বলেছিলেন যে আন্ডার-19 পর্যায় থেকে শুরু করে একজন ক্রিকেটার জাতীয় দলে যে আসবে, এই মাঝখানের এই সময়টাতে প্রচুর চ্যালেঞ্জ থাকে একজন ক্রিকেটারের। সেই চ্যালেঞ্জগুলো কীভাবে উতরাবে, কীভাবে বাংলাদেশের ক্রিকেট আরও এগোবে, তাই নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল খানের চ্যালেঞ্জ। অ্যাডক কমিটির প্রেসিডেন্ট হিসেবে তিনি অল্প সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে অনেকটা বদল আনার চেষ্টা করেছেন। তবে আপাতত তার হাতে লম্বা একাধিক বছর রয়েছে। সেই সময়তে বাংলাদেশের ক্রিকেট কতখানি বদল আসে, ফ্যানদের জন্য তিনি কি করেন, ক্রিকেটারদের জন্য তিনি কি করেন, ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকের সঙ্গেই তামিম ইকবাল খান কী করেন, সেসব অবশ্য সময় বলে দিবে। তবে তামিম ইকবাল খান প্রেস কনফারেন্সে অন্তত জানিয়ে দিয়ে গেছেন যে চেষ্টা করবেন বাংলাদেশের ক্রিকেট বদলে দিতে। একজন সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন যখন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নয়া শুরু করতে চাইবে, নিশ্চয়ই আপনি সব কিছু একটা পাশে সব সমালোচনা রেখে আপনি আশা করবেন যে তামিম ইকবাল খান নয়া একটা শুরু করবে। সেই শুরুতে তিনি আন্ডার-19 পর্যায়ে ক্রিকেটারদের নিয়ে বা এইচপি দলের নিয়ে লম্বা কিছু প্ল্যান করে রেখেছেন। সেসব প্ল্যান সময়ের সঙ্গে জানা যাবে। তবে ওই যেটা একদম শুরুতে বলেছি, যে প্রেস কনফারেন্সে এসে তিনি বলে দিয়েছেন যে দেখা যাক না বাপের দোয়া ক্রিকেট থেকে ক্রিকেটের দোয়া করতে পারেন কিনা, আর সঙ্গে যে চ্যালেঞ্জগুলো তার সামনে থাকবে সেগুলো তিনি উতরাতে পারেন কিনা। আরেকটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, আপনাদের এই মিরপুরের হোম অফ ক্রিকেট এখন অন্ধকার, তবে এই অন্ধকার এড়িয়ে আলো জ্বালাক তামিম ইকবাল খান। তার সামনে বিপিএলটা ঠিকঠাক করতে হবে, ডিপিএল নিয়ে চ্যালেঞ্জ। এই ডিপিএলেও একটা দল টাকা না পাওয়ার জন্য মাঠে খেলতে নামেনি, যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য আক্ষেপের। আর সবশেষ বিপিএলগুলো আপনাকে নিশ্চয়ই একজন ক্রিকেট ফ্যান হিসাবে উপহার দিয়েছে দিনের পর দিন হতাশা। আমরা বৈশ্বিক ইভেন্টে বা অনেক ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক জায়গায় বাংলাদেশের ক্রিকেট নিউজে এসেছে যে বিপিএলের টাকা পায় না ক্রিকেটাররা, যেটা তামিম ইকবাল খুব কাছ থেকে দেখেছেন। বিপিএল, ঘরোয়া ক্রিকেট, ডিপিএল সব কিছু সমস্যা তিনি খুব কাছ থেকে দেখেছেন। এজন্যই হয়তো তার জন্য সমাধান খোঁজা অনেকটাই সহজ হয়ে যাবে। দেখা যাক নতুন এই বোর্ড, যেখানে তামিম ইকবাল খান বোর্ড প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন ফাহিম সিনা, দেখা যাক তারা বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের অর্থে কতখানি বদল আনতে পারেন। অন্তত ক্রিকেট ফ্যান হিসেবে আপনি আশা করতেই পারেন বাংলাদেশের ক্রিকেট এই সময় বদলাবে। আমরা যে ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা দিনের পর দিন করছি, বাংলাদেশ ক্রিকেটের যেসব সমালোচনা, সমস্যা অনেক দিন ধরেই লোকে দেখছে, সেসব সমস্যার সমাধান কতখানি মেলে। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.